তোর এত বড় সাহস, তুই ভাইয়ের মুখের উপর কথা বলিস? গায়ে হাত দিচ্ছেন কেন? ওর কথা কিছু মনে নিও না, ও ছোট মানুষ। ওর তো ব্যবহার ঠিক নাই। রাইতে খাতা কলম নিয়ে আসবো নে, তুই আমার ব্যবহার শিখ। আরে থাম থাম, দেখছেন কি রকম বেয়াদবি করে। ওকে আসলে আমি বেয়াদব বানাছি তোর মতো মানুষের জন্য। তোর রাস্তার পাশে জমিটা আমার পছন্দ, ওইটা আমাকে লিখে দে, তোকে আমি কিছু টাকা দিব। আপনাকে আমি 1 মাস থেকে বলতেছি আমার জায়গা আমি বিক্রি করব না, তারপরও কেন আমার কাছে বারবার আসেন? আপনি কি আমার কাছ থেকে জায়গা জোর করে নিতে চাচ্ছেন? তোর সাথে আমি এতক্ষণ ভালো ব্যবহার করলাম, আসলে তুই ভালো ব্যবহারের যোগ্য না। তুই যদি আমাকে জায়গা লিখে না দিস তাহলে তোর কাছ থেকে জায়গা জোর করে লিখে নিব, দেখি তুই কিভাবে ঠেকাইস। ভাই, ওরা এভাবে আলতো আলতো করে কথা বললে হবে না। ওর কানের নিচে দুটো ধরায় দেন, তাহলে ও ঠিকই জমি লিখে জায়গা দিবে। যদি লিখে না দিস আমি মুন্না কি জিনিস সেটা তোকে দেখিয়ে দেবো। রহমত চল। ওকে আমি 15,000 টাকা বেতন দিই, তুই নাকি তোর বউকে ঠিকঠাক মতো কাপড় কিনে দিস না? চেয়ারম্যান সাহেব, কাপড় চোপড় নিয়ে দেই তো। তুই যদি কাপড় নিয়ে দিস তাহলে তোর বউকে কেন অভিযোগ দিল আমাকে? কৃপণগিরি বাদ দে, কালকে তোর বউকে মার্কেটে নিয়ে যাবি। আয়। না না না, এত বড় সাহস আমার মুখের উপর না বলে দিল। ভাই, দুনিয়া খুব কঠিন, এই দুনিয়ায় সহজে কাউকে কিছু দিতে চায় না। তাহলে আমাকে এখন কি করতে হবে? আপনাকে কি সবকিছু বলে দিতে হবে? দাঁড়া, বুঝতে পারছি, পাদু মাস্তানকে ফোন লাগা। হ্যালো ভাই। রহমত, কি অবস্থা? হ্যালো ভাই, আপনি কই আছেন? না ভাইয়ের বাড়ির সামনে আসেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ভাই আসতে আছে। আসসালামু আলাইকুম মুন্না ভাই, ফোন করে ডাকলেন যে? কি অবস্থা, কেমন আছেন? আমি তো ভালো নাই রে। ভালো নাই মানে? আপনাকে কে কি বলছে বলেন? একটা জায়গা আমার পছন্দ, আমি কিনতে চাইছিল, সে বিক্রি করতে চাইছিল না। কিনতে চাচ্ছেন মানে? আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না, আপনাকে আমি জায়গা এমনি নিয়ে দেব। যে জায়গা বিক্রি করতে চাচ্ছে না তার একটা ছবি দেখান। এ রহমত, ওকে ছবি দেখা। ভাই এই যে দেখেন, আপনার হোয়াটসঅ্যাপে পাঠাই দিছি। এই, হোয়াটসঅ্যাপে পাঠাইতে হবে না, ছবিটা আমাকে দেখা, আমি চোখ দিয়ে স্ক্যান করে নিতেছি। এই যে দেখেন। মুন্না ভাই, আমি কাজে যাচ্ছি, 48 মিনিটের মধ্যে আপনার কাজ হয়ে যাবে। কি সমস্যা ভাই, এরকম করে রাস্তা আটকানছিল কেন? তুই আগে বল, আমাকে সালাম দিলি না কেন? ভাই, ওই বেয়াদব, ওর কানে ধরে একটা দিয়ে দেন। তুই আমারে সালাম দিলি না, তুই কি আমারে চিনিস? ভাই আপনাকে তো ঠিক চিনলাম না। জীবনে তোদের মতো কত দেখছি আদু কদু, আমার নাম পাদু। পাদু? এটা আবার কেমন নাম? ভাই, ও কিন্তু আপনার নাম নিয়ে মজা করতেছে। মুন্না ভাই আমাকে বলছিল তুই বেয়াদব, তুই আসলেই বেয়াদব। ভাই কি কারণে রাস্তা আটকাইলেন সেটা আগে বলেন, আমার কাজ আছে বাসায়। তোর কাজ আমি বাইর করতেছি, মুন্না ভাইয়ের সাথে কি সমস্যা সেটা আগে বল। ভাই আমার তো মুন্না ভাইয়ের সাথে কোনো সমস্যা নাই। আমি আজকে তোর কাছে প্রথম আসলাম, আর যেন আশা না লাগে। তুই মুন্না ভাইয়ের কাছে জায়গা বিক্রি করে দিবি। ভাই আমার জায়গা আমি কেন বিক্রি করব আপনি বলেন। আমি বলছি তাই বিক্রি করবি। না ভাই, আমার জায়গা আমি বিক্রি করব না। আমি কারো কাছে গিয়ে এত রিকোয়েস্ট করি না, শুধু তোকে বলতেছি, ভালোই ভালোই বলতেছি, মুন্না ভাইয়ের কাছে জায়গা বিক্রি কর। ভাই, ওরা এমনি বললে হবে না, ওর ঘাড়ের নিচে কটা লাগান, তাইলে এমনি কথা শুনবে। তোকে ভালোই ভালোই বলতেছি, মুন্না ভাইয়ের নামে জায়গা লিখে দে, তা না হলে জায়গা ঠিকই লিখে দিবি, 1 টাকাও পাবি না। এই রহমত আয়। আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই, সবসময় ভালো ব্যবহার করে চলছি। তারপর কেন মানুষ আমার পেছনে লাগে? কেন, তোর আবার কি হয়েছে? তুই তো জানিস রাস্তার সাইডে আমার 5 শতক জমি আছে। হ্যাঁ, ওই তালপাড়া মুন্না আছে না, সে প্রত্যেকদিন আমার কাছে আসে, সে নাকি আমার ওই জায়গা কিনে নেবে। তুই কি বলছিস? সকালে আমার বাড়ি গেছে, আমাকে মনে হয় মারবে এমন অবস্থা। আমি তো ওকে বলে দিয়েছি আমার জায়গা আমি বিক্রি করব না। মুন্না তো তেমন ভালো মানুষ না। তোকে তো আরেকটা কথা কওয়া ভুলে গেছি, সকালে জমি থেকে আসার সময় রাস্তায় 2টা ছেলে ছুরি হাতে নিয়ে আমাকে আটকাইছে। 2টা ছেলে আটকাইছি মানে? হ্যাঁ রে, তারা ছুরি নিয়ে গেছে আমাকে মারার জন্য। মুন্না তোর বড় একটা ক্ষতি করতে পারে, তুই একটা কাজ কর, চেয়ারম্যানকে জানা। তুই ঠিক বলছিস, চেয়ারম্যান সাহেবকে সব জানা দরকার। দেরি করিস না, এখনই গিয়ে জানা। আচ্ছা থাক, আমি চেয়ারম্যান সাহেবকে বলে আসি। যা। চেয়ারম্যান সাহেব, আমি আপনার বাড়ি কিনতে চাচ্ছি, আপনি বিক্রি করবেন না, তাহলে কি আমি কিনতে পারবো? আমি যদি বিক্রি না করি তাহলে তুমি কিভাবে কিনবা? সেটাই, আজকে মুন্না আর রহমত আমার বাড়ি যায়। কি বলো এসব? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, মুন্না আমাকে 1 মাস থেকে জ্বালাচ্ছে। তুমি কোনো টেনশন করো না, তুমি 3টার সময় এখানে আসো, তোমার বিষয়ে আলোচনা করা হবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। হ্যালো মুন্না, তুমি কই? বাড়িতে আছি। তুই এখনই আমার বাড়ির সামনে আয়। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আসতাছি। চেয়ারম্যান সাহেব কি হয়েছি বলেন। তুই রিপেতকে কি বলছিস?
কেন চেয়ারম্যান সাহেব? আগে তুই বল ওকে কি বলছিস? রিবাদের রাস্তা সাইডে একটা জমি আছে, ওই জমিটা আমার পছন্দ, আমি ওইটা কিনতে চাইছি। ও কি জমি বিক্রি করবে? না চেয়ারম্যান সাহেব। ও ওর জমি বিক্রি না করলে তুই কিভাবে কিনবি? চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা বলি, আপনি জমি নিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, যত টাকা লাগবে আমি আপনাকে দিব। মুন্না, তোর মনে হয় একটু টাকার গরম বেশি হয়েছে। আজ 3টার সময় এখানে আসবি, জমি বিষয়ে আলোচনা হবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব কি বললো? চেয়ারম্যান সাহেবকে তো সবকিছু খুলেই বললাম। চেয়ারম্যান সাহেব 3টের সময় তার বাড়ি যেতে বললো। তোর সাথে আমিও যেতাম, কিন্তু আমার একটা বিয়ের দাওয়াত পড়ে গেছে, সেখানে যেতেই হবে। চেয়ারম্যান সাহেবকে দেখে তো আমার ভালো মানুষ মনে হয়। টাকাওয়ালার পক্ষে তো সবাই থাকে। এখন দেখি চেয়ারম্যান সাহেব কি করে। চেয়ারম্যান সাহেব, আলোচনা শুরু করা হোক। রিপাত, তোমার কি কি সমস্যা বলো তো? চেয়ারম্যান সাহেব, মুন্না ভাই 1 মাস ধরে আমার পেছনে ঘুরতেছে জায়গা কেনার জন্য, কিন্তু আমি বলে দিছি আমার জায়গা আমি বিক্রি করব না। তবু আমার কাছে বারবার যায়। আজকে সকালবেলা মুন্না আর রহমত আমার বাড়ি যায়, এমনকি রহমত আমার গায়ে হাতও তুলছিল। এটাই শেষ নয়, 2টা ছেলে ভাড়া করছিল আমাকে মারার জন্য। মুন্না, রিপাত যা বলছে সব কি সত্যি? না চেয়ারম্যান সাহেব, ওকে মারতে যাবো কেন? ওকে বলছি তোর জায়গাটা আমার পছন্দ, আমাকে দিয়ে দে। তুই কি রকম এটা আমি জানি। চেয়ারম্যান সাহেব, ও তো মিথ্যা কথা বলতেছে। আমার মনে চাইতেছে তোকে এখন জুতা পিটা করি। চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু এখন ওর পক্ষ হয়ে কথা বলতেছেন। ওই তুমি এত ছোট হয়ে ওর পেছনে ঘুরো কেন? আর মুন্না, তুই একটু ভালো হয়ে যা। তোর মনে হয় বেশি টাকা হয়ে গেছে, তুই টাকা দিয়ে সবাইকে কিনতে পারবি, কিন্তু এই পেট্রোল চেয়ারম্যানকে কিনতে পারবি না। এরপর থেকে এরা যদি কিছু বলে তুই আমাকে বলবি। ওই তোরা আমার সামনে থেকে চলে যা। ওদেরকে কিছু বলি না বলে মাথার উপর উঠে গেছে। তুমি কোনো টেনশন করো না, তোমার পাশে আমি আছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। সমাজে এখনো ভালো মানুষ আছে, এই কারণেই সমাজটা টিকিয়ে আছে। টাকার কাছে নিজের ব্যক্তিত্ব বিক্রি করে দিবেন না। ন্যায়কে ন্যায় বলতে শিখুন, অন্যায়কে অন্যায় বলতে শিখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।